ভগ্নাংশের পূরণফলের আজ আমি তোমাদেরকে চাটনি বানিয়ে খাইয়ে দেবো, ঠিক আছে? কেননা দেখো, পূরণফল নির্ণয় করা বলেছে এবং দুটো ভগ্নাংশ দিয়েছে, আর ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে লব বলা হয়, যাকে আমরা ইংরেজিতে নিউমারেটর বলি, নিচের সংখ্যাটাকে হর বলা হয়, তাই না? তো যখন দুটো ভগ্নাংশের মধ্যে পূরণ চিহ্ন থাকবে, তোমরা সবসময় মনে রাখবে চাটনি খাওয়ার জন্য যে ভগ্নাংশের লবের সঙ্গে আরেকটা ভগ্নাংশের লব পূরণ হয়ে লবের উপরেই বসবে, ঠিক আছে? আর ভগ্নাংশের হর পূরণ হয়ে হরের সঙ্গে বসবে নিচে। ঠিক একই রকম ভাবে সেটা যদি আমরা সমাধান করতে যাই, তাহলে আমরা উপরে 1 পূরণ 9 পাচ্ছি, আর নিচে হবে 45 পূরণ 39, ঠিক আছে? এখন দেখো, হয়তো তোমরা সেটা ভাবতে পারো যে 45 পূরণ 39 আমরা কিভাবে পূরণ করবো এত বড় সংখ্যা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেই লব আর হরের মধ্যে আরেকটা গাফলা আছে, কি জানো? যখন লব থাকবে উপরে, যখন হর থাকবে নিচে, তখন লবের সঙ্গে যদি কোনো কিছু ভাগ দেও, যে সংখ্যা ভাগ দিবে হরের সঙ্গে একই সংখ্যা ভাগ দিতে হয়। তাদের মধ্যে এমন একটা বন্ধুত্বের সম্পর্ক, লব বলে যদি আমাকে 9 দিয়ে ভাগ দাও, হর বলবে আমাকেও 9 দিয়ে ভাগ দিতে হবে। মানে লব যদি উঠে নাচ শুরু করে, হরও উঠে নাচ শুরু করে দেয়, ঠিক আছে? ওরা একে অপরের সঙ্গে দেখা দেখি চলে। হ্যাঁ, যদি লব যদি একটু ভাত বেশি খেয়ে নেয়, তো হর একটু ভাত বেশি খেয়ে নেয়, এরকম পরিস্থিতি আর কি। তো এই পদ্ধতিটা আমরা লবে লবে পূরণ করে লবে বসাবো, হরে হরে পূরণ করলে হর বসাবো, কিন্তু কথা হচ্ছে যে 45 আর 39 পূরণ করলে অনেক বড় হয়ে যাবে। মনে করো সেটাও আমরা পারি না, ঠিক আছে? আমরা কিভাবে করব? করার পদ্ধতি হচ্ছে যে আমি ভগ্নাংশের উপরে যে সংখ্যাটা আছে 9, 9কে আমি 9 দিয়ে ভাগ দিয়ে দেবো। 9কে 9 দিয়ে ভাগ দিলে, অর্থাৎ আমি এইভাবে বলতে পারি যে 9কে 9 দিয়ে ভাগ দিলে ভাগফল আসবে একবার। ঠিক একই রকম ভাবে, যেহেতু আমি এখন বললাম যে লবকে যত সংখ্যা দিয়ে ভাগ দেবে হরকে সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, তো সেই ভগ্নাংশের হরের মধ্যে কি আছে দেখো, 45 আছে না? তো উপরে যেহেতু 9 দিয়ে ভাগ দিয়েছি, তো 45কে 9 দিয়ে ভাগ দিতে হবে, সেটাকে 9 দিয়ে ভাগ দিলে হবে 5 নং 45, ঠিক আছে? আমার উপরে কি পেলাম? উপরে পেলাম 1 × 1 রইল, আর নিচে আসলো 5 পূরণ 39। তো দেখো তো, সেই 45টাকে আমরা কি করছি, কেটে ছোট করে 5 বানিয়ে দিয়েছি, তাই না? কিভাবে? আমি বললাম যে লবের একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ দিবে হরের একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, সেটা মনে রাখবে। এখানে আমি উপরে পাবো 1 একে 1, আর নিচে 39 পূরণ 5, সেটা তো আমরা মুখে মুখে করতে পারবো। 5 নং 45-এর 5 হাতে আছে 4, 3 5 15, আর 4 হবে 19। বুঝতে পারলাম? কত মজার, তোমরা মনে রাখবে। সেই অঙ্কটা কিভাবে, তোমাদের আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা সেই অঙ্কটা আর প্রশ্নটার উত্তর আমাকে জানাবে, ঠিক আছে? 6/12, সেই প্রশ্নটার উত্তর আমাকে হোমওয়ার্ক কমেন্টে জানাবে। আশা করছি বুঝতে পারছো। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে। যেহেতু আমরা লবের আর হরের পূরণ শিখলাম ভগ্নাংশের মধ্যে, যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।